দিল্লিতে সার্কাস করতে হবে না। রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে, সারা ভারতবর্ষের এসআরের বিরোধিতা, ভোটার অধিকার যাত্রা, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি কি হতে পারে না হতে পারে বিস্তারিত ভাবে ওই খোকা বাবুকে রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল। তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা। এখন দেখে সবই তো হয়ে গেল, আমার তো নাম হলো না কিছু, অথচ এই বাংলায় সব থেকে ভালো এসআর হয়েছে এটা দিদি বলছে, এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে। অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে, এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না। দিদি এখানটাই সব রকম ভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো। দিদি নিজে মুখে বললো কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করব না, নির্বাচন কমিশনের এই এসআই সবাই অংশগ্রহণ করো। কে বলেছিল? এই দিদির তার খোকা বাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে এসআই করতে হবে। এখন সব হয়ে গেছে, জ্যান্ত মৃত মৃত জ্যান্ত সব গল্প শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে, তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করে। কর্নারে ভাই এত দেরি কেন, এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি বিয়ে হয়ে গেল, দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা করবে। অনেক প্রশ্ন আছে দিদির, সে প্রশ্নগুলো করবে, আমরা দেখবো সুপ্রিম কোর্টে যাচ্ছে হয়তো কখনো। এখন দিল্লিতে 2-3 দিন সার্কাস আমরা দেখতে পাবো। আপনারা নিশ্চয় থাকুন, মুফতে ফোকটিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান।